Chinese Government Scholarship, one of the prestigious scholarships in the world. আজকে আমি কথা বলবো চাইনিজ গভর্নমেন্টের সিএসসি স্কলারশিপ নিয়ে। তাহলে শুরু করা যাক। প্রথমেই আসি স্কলারশিপের ধরন সম্পর্কে। এই স্কলারশিপের দুইটা মেইন ধরন আছে, একটা টাইপ এ আর একটা টাইপ বি। টাইপ এ সাধারণত অ্যাপ্লাই করতে হয় চাইনিজ এম্বাসির থ্রুতে। সেটা প্রত্যেক দেশে চাইনিজ এম্বাসিতে প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে, বিশেষ করে ডিসেম্বরের আগে একটা সার্কুলার দেয়। এই সার্কুলারের মাধ্যমে সিএসসি টাইপ এতে অ্যাপ্লিকেশন করতে হয়। সর্বোচ্চ 3টা ইউনিভার্সিটি সিলেক্ট করা যায় টাইপ এতে। টাইপ বিতে একটা ইউনিভার্সিটিতেই আপনি করতে পারবেন, তবে তার আগে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হয়। কিছু কিছু ইউনিভার্সিটিতে সরাসরি অ্যাপ্লাই করতে বলে সিএসসিতে, বাট ম্যাক্সিমামই হচ্ছে আগে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়। ইউনিভার্সিটি আপনাকে প্রি অ্যাডমিশন লেটার দিলে তখন আপনি টাইপ বি এই সিএসসি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আপনাকে আগে নমিনেট করতে হবে ইউনিভার্সিটির দ্বারা, দেন আপনি টাইপ বিতে অ্যাপ্লাই করতে পারবেন। এখন আসি টাইপ এ এবং বি এর সুযোগ সুবিধা নিয়ে। টাইপ এতে টিউশন ফ্রি, অ্যাকোমোডেশন ফ্রি, সাথে স্টাইপেন্ড থাকে। স্টাইপেন্ড সাধারণত ব্যাচেলরের জন্য 2500 আরএমবি, মাস্টার্সের জন্য 3000 আরএমবি এবং পিএইচডির জন্য 3500 আরএমবি। টাইপ এ এর সবচেয়ে বড় সুবিধা হলো, যখন আপনি দেশ থেকে চায়নাতে আসবেন তখন একটা ফ্লাইট টিকিট ফ্রি থাকে। আবার যখন দেশে ব্যাক যাবেন, অর্থাৎ ডিগ্রি কমপ্লিট করার পর, তখন একটা টিকিট ফ্রি দেয়। আর মোটামুটি অন্যান্য জিনিসগুলো সেমই। সাধারণত মাস্টার্স এবং পিএইচডিতে অ্যাপ্লিকেশনের জন্য প্রফেসর ম্যানেজ করতে হয়। প্রফেসর ম্যানেজ করার জন্য আপনাকে প্রফেসরদেরকে মেল দিতে হবে। যদি প্রফেসর আপনাকে অ্যাকসেপ্টেন্স লেটার দেয় বা যদি আপনাকে বলে তুমি অ্যাপ্লাই করো, তখন আপনি মাস্টার্স এবং পিএইচডিতে অ্যাপ্লাই করতে পারবেন। ব্যাচেলরের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, এখানে প্রফেসর লাগে না, সরাসরি অ্যাপ্লাই করা যায়। তবে সাধারণত ব্যাচেলরে যে সিএসসি স্কলারশিপগুলো দেওয়া হয় বেশিরভাগই হচ্ছে চাইনিজ মিডিয়ামে। আর ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন ফি সাধারণত 400 আরএমবি থেকে শুরু করে 800 আরএমবি পর্যন্ত হয়ে থাকে। যারা চায়নায় পড়াশোনা করতে চান তাদের জন্য একটা টার্গেট হতে পারে এই সিএসসি। আশা করি এই ইনফরমেশনগুলো যারা চায়নাতে স্টাডি করতে চান তাদের ক্ষেত্রে কাজে লাগবে। আল্লাহ হাফেজ।